বৈধ মাছ ধরার পাশের দাবিতে বন দপ্তরের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের। সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের। আর কিছু অসাধু বিএলসি পাস মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাসগুলি ভাড়ায় দিয়ে ব্যবসা করছে, যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই পয়সার জোগাতে ঋণ দেনাতে পড়ে যেতে হচ্ছে। তাই আজ সজনেখালি বন দপ্তরের অফিসের সামনে তারা ক্ষোভ দেখায় তাদের বৈধ পাসের দাবিতে। বহু বছর ধরে আমরা নদীতে মাছ কাঁকড়া ধরে যে জীবিকা নির্বাহ করি, সেই জীবিকা নির্বাহ করতে গেলে যে পারমিশনটা লাগে এলাকায় মাছ কাঁকড়া ধরতে যেতে গেলে, সেই পারমিশনটা আমাদের কারোর নেই। তাই আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রশাসনিক মাধ্যমিক আমরা জানিয়েছি। জানানোর ফলে কোনো সুরা না হওয়ার কারণে আজকের আমরা পাখিরালা রেঞ্জ অফিসে একটা গণ ডেপুটেশনের জন্য আয়োজন করেছিলাম। সেখানে বহু মানুষ মায়েরাও এসছে। আমরা শতাধিক যাদের জাল নৌকো আছে, প্রায় 2000 মানুষ এই এলাকার মানুষ যারা মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে, বান বন্যার সহ সমস্ত কিছু প্রতিকূলতাকে এড়িয়ে। কিন্তু তার ফলে আমাদের এই যত মানুষ এসছে কারোর সঠিক বিএলসি নেই, অর্থাৎ পারমিশন নেই। এই পারমিশন না থাকার কারণে আমরা এই ডেপুটেশনটা আজকে খুব জোরালোভাবে করতে চেয়েছিলাম, কিন্তু আজকে রেঞ্জার সাহেব নেই। প্রশাসনিক বিভাগের লোকজন থাকা সত্ত্বেও আমরা আজকে এই ডেপুটেশনটা করেছি। আমাদের একটাই দাবি যে 1 ইয়ার্স 1 বছর করে যাতে আমরা এই পারমিশনটা পাই, যাতে নদীতে মাছ কাঁকড়া ধরতে আমাদের কোনো বাধা না থাকে। এই একটাই দাবি। সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের কাছে আমাদের একটাই দাবি যে আমরা এই পারমিশনটা যাতে পাই। তাহলে আমাদের হাজার হাজার মায়েরা বা তাদের কোল থেকে যে ছেলেরা জঙ্গলি যে বাঘে কুমিরে হাঙড়ে মুখে যেটা পড়ে, যে এই বিএলসি না থাকার কারণে ভয়ে ছোট ছোট কাঠির ভিতর ঢুকে গিয়ে তাদের জীবনযাপন করে মাছ কাঁকড়া ধরতে হয়, সেটার থেকে যাতে উপকৃত হয়। আর লাখো লাখো টাকার বিনিময়ে যাতে বিএলসি না নিতে হয়, নিজেদের যাতে হয়, সেই দাবি দাবা নিয়েই আজকে কিন্তু আমাদের এই গণ ডেপুটেশন আমরা সকাল 10টা থেকে শুরু করেছি। আজ এখনও পর্যন্ত আমরা এই গণ ডেপুটেশন চলছে। আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের এই বার্তা সমস্ত প্রশাসনিক মহলে পৌঁছে যাবে যে আমরা বিএলসি চাই। আমরা যে বিএলসিটা নিয়ে নৌকা চালাই সেটা প্রচুর দাম, আমরা নিতে পারি না। সেই বিএলসিটা অত দাম দিয়ে তুলতে পারি না, যে আমরা সেই বিএলসি তুলতে গিয়ে অনেকে ঋণ দেনায় পড়ে যাচ্ছি। এতই দাম যে 1 লাখ 1 লাখ 10 20 এত যদি দাম হয়, আমরা বিএলসি নিয়ে এত দাম, তার উপরে তো আমাদের জাল নৌকায় আরও জিনিস কিনতে হয়, জাল দড়ি গেরাপি এগুলো তো কিনতেই হয়। তাহলে তো আমরা অনেক ঋণে পড়ে যাচ্ছি। এই ঋণ আমরা 9 মাস জাল চালিয়েও তুলতে পারছি না, সংসার চালাবো না, ঋণ শোধ করবো। মানে যাদের বিএলসি আছে তারা প্রচুর পরিমাণে পয়সা নিচ্ছে আপনাদের থেকে? হ্যাঁ, যাদের বিএলসি আছে তারা আমাদের কাছে 1 লাখ 10 1 লাখ এরকম বিএলসি ভাড়া নিচ্ছে। তারা তো নিজেরা মাছ ধরছেই না, ওদের কাছ থেকে আমাদের কিনে নিচ্ছে হচ্ছে। ওরা এরপরেও যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রেও তো আপনারা কোনো রকম সাহায্য সুযোগ পান না সরকার থেকে? না, সেজন্য আমরা কোনো পাচ্ছি না। সেটা তো বিএলসি যারা আছে তারাই পায়। হ্যাঁ, আমরা যাতে বিএলসিটা কম টাকায় পাই, যে আমরা নৌকা জালটা ভালোভাবে চালাতে পারি, আমাদের যাতে না ঋণ দেনায় পড়তে হয়। এই নৌকা জাল চালাতে গিয়ে আমাদের ঋণ দেনায় পড়ে যেতে হচ্ছে, তার জন্য আমাদের বাইরেও চলে যেতে হচ্ছে। ঋণ না শোধ করতে পারলে কি করব? সংসার চালাতে গেলে তো করতেই হবে। বিএলসি আমাদের নিজেদের হোক, যাদের কাছ থেকে বিএলসি নেওয়া হচ্ছে তারা কিন্তু প্রচুর টাকা নিয়ে বিএলসি নিতে হচ্ছে। তো তারা কিন্তু চাকরি বাকরি করছে, তারা কিন্তু আমরা কিন্তু গরিব, তো আমরা এই মাছ কাঁকড়া ধরেই খাই, এর উপরে আমাদের সংসার চলে। তো আমাদের একটাই দাবি, আমাদের বিএলসি আমাদের নিজেদের হোক। এই বিক্ষোভের কারণ হচ্ছে একটাই, বিএলসি নিয়ে দাবি আমাদের। আপনাদেরকে বৈধ বিএলসি দিতে হবে? হ্যাঁ, আমাদেরকে বৈধ মানে নিজস্ব বিএলসি চাই। আমরা যে বিএলসি নিয়ে আমরা মাছ কাঁকড়া ধরতে যাই তার প্রচুর মানে অর্থ দিতে হয়, 1 লাখ 1 লাখ 20 1 লাখ 30 এরকম অর্থ দিতে হয়। সেটা দিয়ে পারি না, সামান্য মাছ কাঁকড়া হয় আমাদের। তাই আমাদের জীবন জীবিকা তো ওতেই হয় না। তাই আজকের আমরা এই ডেপুটেশনটা টেনেছি যাতে নিজস্ব বিএলসিটা হয়, সেই জন্য আমরা আজকে